আই ওরে শয়তান, আই আমি তোকে আহ্বান করছি, আই আর ঘুমিয়ে থাকিস না, যাক শয়তান যাক। কেন জানালি আমাকে? রক্ত দে, রক্ত দে, আমায় রক্ত দে। আর দেখছিস কি, ওকে শয়তানের কাছে উৎসর্গ করে দে। আমায় ছেড়ে দিন, আমার বাড়িতে ছোট ছোট ছেলে রয়েছে, আমায় ছেড়ে দিন। এই নে তোর রক্ত। বল তোরা এখন কি চাই? জানালি আমাকে। আমি চাই এই গ্রামের উপর তোর অশুভ ছায়া পড়ুক, এই গ্রাম শ্মশান হয়ে যাক। তবে এরা বুঝবে জয়দেব তান্ত্রিকে অপমানের বদলা জয়দেব তান্ত্রিক কিভাবে নেয়। তাই হবে, এ গ্রাম পুরো শ্মশান হয়ে যাবে। নদীর কোলে ছোট্ট একটি গ্রাম মহেশপুর। এখানে সবাই শান্তিতে বসবাস করত, কিন্তু বেশ কিছুদিন হলো এই গ্রামের ওপর নেমে এসেছে এক অশুভ ছায়া। সন্ধ্যার পরে থেকে প্রায় সব বাড়িতে হাঁস মুরগি উধাও হয়ে যেতে লাগলো। পরের দিন সকালে তাদের আধ খাওয়া দেহ খুঁজে পাওয়া যেত নদীর কোল থেকে। ব্যাপারটা সকলকে বেশ ভাবিয়ে তুলেছিল। এর মধ্যে ঘটে গেল আরো এক দুর্ঘটনা। সত্যি এসব কি হচ্ছে বলতো? কত করে তোদেরকে বারণ করেছিলাম, শুনলি না আমার কথা? এখন মর। আর চল চল সব চল, এখন দেহটা সৎ কাজ করতে হবে। রোজকার মতো আজকেরও সবাই খুড়োদের মাচা বাড়িতে এসেছি আড্ডা জমাতে। খুড়ো এসব কি হচ্ছে বলো তো? আমি তো তোদেরকে বারণ করেছিলাম, জয়দেবকে অমন ভাবে তাড়িয়ে দিস না, ও অপমানের বদলা নেবে। এখন সে তার বদলা নিচ্ছে। শালা ভণ্ড সাধু মেয়েদের উপর শুধু নজর দেয়, ওকে তাড়াবে না তো কি পূজা করবে? ওসব কথা ছাড়ো খুড়ো, এখন কি করা যায় সেটা বলো। এর একমাত্র উপায় আছে, কোনো এক বড় সাধু বাবাকে ডাকলে তিনি এই সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু তেমন সাধু বাবা তো আমাদের এখানে নেই। আমি কাল সকালে পাড়ার বাইরে যে কালী মন্দিরটা রয়েছে ওর পুরোহিতের সঙ্গে কথা বলবো, কোন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বলবে। হ্যাঁ হ্যাঁ তাই কর। রাত তো অনেক হলো, বাইরে থাকা নিরাপদ নয়। চল সব যে যার বাড়ি যাই, চল। নে নে সব উঠে পড়। হ্যালো। হ্যালো, বলছিলাম তুমি কি বাড়ি আসছো? হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেনে রয়েছে। আজ তুমি আর পাড়াতে এসো না, ওখানে কোনো এক হোটেলে থেকে যাও। এখানে বড় সমস্যা। কিছুদিন হলো কিনারাদের খুব উৎপাত হচ্ছে আমাদের গ্রামে, রাতে এসো না। হ্যালো হ্যালো, টাওয়ারের এত যে বাজে অবস্থা এখানে, কল তো কিছুতে ঢোকে না, যদিও বা ঢোকে সে আবার হাফ কথা শোনা যায় না। আপনি কি মহেশপুর যাবেন? হ্যাঁ, রিক্সাতে বসুন। লোকটার কথাবার্তা কেমন যেন মনে হলো, কিন্তু কি আর করা যাবে, আশেপাশে আর কোনো রিক্সা নেই তো। তাই উঠে বসলাম। কিছুটা আসার পরে খেয়াল করলাম লোকটা আমাদের পাড়ার রাস্তা বাদ দিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছে।
আরে দাদা করছেন কি? এটা আমাদের পাড়ার রাস্তা নয়, এটা তো অন্য রাস্তা। এটা তোর নরকে যাবার রাস্তা, এবার তুই নরকে যাবি। পরের দিন সকালে আরো একটা লাশ পাওয়া গেল, সৌভিকের লাশ। হে ভগবান, এ তুমি আমার কত বড় সর্বনাশ করলে। এর আগে আমায় নিয়ে নিতে পারতে। পুরোহিত মশাই, আমাদের সমস্যা তো শুনেছেন, কি করা যায় বলো তো? এভাবে চলতে থাকলে তো পাড়ার সবাই এক এক করে মারা পড়বো। এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না রে। তোরা বরঞ্চ আমার দাদার কাছে যা, আমার দাদা এর সমাধান করে দিতে পারবে। এই নে আমার দাদার ঠিকানা, তাড়াতাড়ি চলে যা, আর দেরি করিস না। ওম নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু স্বাহা। ওম নমঃ কালী, নমঃ কালী, কালী কালী স্বাহা। ওম হিং ক্লিং 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 স্বাহা। নমঃ ভট স্বাহা, নমঃ নমঃ স্বাহা, ওম ক্লিং স্বাহা। কে তুই? কেন এখানে এসেছিস? আমি শয়তান, জয়দেব দাদি আমাকে ডেকেছে। চলে যা এখান থেকে, নাহলে চলে মরবি। আমাকে যাওয়ার মতো সোজা নয়। দেখবি কি পারি না পারি, তবে দেখ। ওম হিং ক্লিং 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 স্বাহা, নমঃ বিষ্ণু স্বাহা, নমঃ নমঃ স্বাহা। আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।